এই কটা টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, মার্কেটের মধ্যে কি নাটক দেখাইতেছো? টাকা দাও। বুঝলাম না, কি বুঝবা? তুমি এমন করতেছো কেন? কি কর, এখন পর্যন্ত কিছুই করতেছি না। আমি বেতন বোনাস যা পাইছি সব টাকা তো এনে। ওই টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কত আছে রে? 28,000। একটাও হইব না জামা। 28,000 টাকা দিয়ে আমি কি করবো? 14,000 টাকা বেতন, 14,000 টাকা বোনাস, এর বেশি তো আর আমি করতে কেন? চুরি করে আনবো? লাগলে তাই করে আনতা। এত কম বেতনে চাকরি করস কা? হ্যাঁ, যে চাকরি করে বড় একটা জামা কিনে দিতে পারবি না, একজোড়া জুতা কিনে দিতে পারবি না, এই চাকরি করস কি লেগা? ওই এছাড়া আর কি করবো? তাহলে তো বিয়ে দিছিলা? হ্যাঁ, ওর সাথে বিয়ে না বইসা যদি গরু ছাগলের পেতাম না, তাও 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারতাম। বিয়ে করার মুরত নাই, বিয়ে করছিস কি লেগে? হ্যাঁ, বড় একটা কাপড় কিনে দিতে পারস না, ভালো একটা জামা কিনে দিতে পারস না, একজোড়া জুতা কিনে দিতে পারস না, কোনোখানে ঘুরতে নিয়ে যেতে পারস না, বিয়ে করছস? মানুষ 5-7 হাজার টাকা বেতনে চাকরি করেও কিন্তু সংসার করতেছে। কথা না এখানে বসে কইস না, বুঝছস? টাকা দে। এ দোকানদার ভাই, এদিকে আন। আরে এদিকে আসেন না। জি ম্যাডাম। এই যে এই জামাটা দেন। এই জামাটা ওই সামনে আছে, যা একটু দেখেন, যদি পছন্দ হয় তখন আমি প্যাক করে দিব। দেখতে হবে না, আপনি প্যাক করে দেন। চান না একটু দেখেন না, তারপর একটু দেখেন। আমি পরে আছি, আপনি দেখতেছেন না? পছন্দের কি আছে? আপনি পড়ছেন, আপনার পছন্দ দেখে নিয়েছেন, আর ম্যাডামের তো নেওয়ার পর পছন্দ না হইতে পারে, এই জন্য আগে দেখেন, দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমি প্যাকেট করে দিব। জান আচ্ছা চল। দেখেন দেখেন, আপনারা দেখেন। পছন্দ হয়েছে, আপনি প্যাক করে দেন। পছন্দ হয়েছে? হ্যাঁ ম্যাডাম ওই কাউন্টারে 40,000 টাকা দেন, আমি প্যাক করে দিচ্ছি। কত? 40,000 ম্যাডাম। কেন? আমার বোন নিছে 38,000 টাকা, আপনি 2,000 টাকা বেশি চান কেন? ম্যাডাম আমাদের কিছু করার নেই, এই ড্রেসটা খুব রানিং ম্যাডাম, তো এই ড্রেসটা শেষ হয়ে যাওয়ার পর আমরা যেখান থেকে আনছি না, ওনারা এটা রেট বাড়াই দিচ্ছে 2,000 টাকা করে, কারণ আমাদের খরচ বাড়ছে ম্যাডাম, এই জন্য 2,000 টাকা রেট বাড়তি। দেখেন, এটা তো আপনাদের দোকান থেকেই নেওয়া, আপনারা একটু স্যাক্রিফাইস করেন, সমস্যা কি? ম্যাডাম উনি নিচে দিকে আপনাকে 40,000 টাকায় দিচ্ছি, না হলে এই ড্রেসটার দাম বর্তমানে আছে 50,000 টাকা। হয়েছে, চাপা কম মারেন, ড্রেসটা দেন। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। টাকা দে। দি তোর জামাই কো? হ্যাঁ, আমার জামাই কো? তারপর কোনো সেরিমেরি লয়ে গেল নাকি? আমার মনে হয় কি তোর জামাই এই জামার দাম শুই না দোকানেই ঢুকবো না। মেজাজটা খারাপ হয় না? জামাটা কিনবো না এখন? নিশা কই গেছিলা? না, ওই যে একটা লোকের লগে দেখা ছিল তো, কথা কইতেছিলাম। তোমার খালি রাস্তাঘাটে বাইরে এলে লোকের সাথে দেখা হয়, তাই না? জামা 40,000 টাকা দাও। কত? 40। তাড়াতাড়ি। আমার বেশ লইব 40,000 টাকা? মার্কেটে বসে সিনক্রেট করবে না। আমার কাছে কি এত টাকা আছে? আমি শুনতে চাই না, বাসায় বসে বইলা নিয়ে আসছি কিন্তু। আম্মা, আপনি যদি 1 লাখ টাকা জামা পছন্দ করে বসে থাকেন, 1 লাখ টাকা দেওয়ার মতো ক্যাপাসিটিও তো আমার থাকতে হবে। তোমার তো বাসায় কইছিলাম জামাই, মাইয়ের একটা লয়ে দিবা, আমার একটা লয়ে দিবা, দুইটা জামা 80,000 টাকা দাও। দুলা ভাই আমার কথা বুঝলেন না, পাকিস্তানি ড্রেস কিন্তু হিপ হপ কিন্তু এটা নিয়েই যাব। এই দোকানদারে জিজ্ঞেস করো কিডনি মিডনি কিনে নি। না দুলা ভাই টাকা দিলেই দিব। আমার কাছে এত টাকা নেই। তুমি মার্কেটে কিডনি নিয়ে ব্যস্ত আইছো? তো কি করবো? তো বুঝতে হবে তো, জামাইয়ের আয় যেমন ব্যয় এমন। আমার জামাইয়ের কাছে কত টাকা আছে আগে তো এটা জিজ্ঞেস করতে হবে তোমার। তোমার বাসাতে কি বলে আনছি? বাসার থেকে বলে আনলে তো লাভ নাই। তুমি যদি কো না আকাশের চারটা তুমি চাও, আমি আইনা দিতে পারবো? আমি কি তোমাদের চাইছি? ওইটাই ওরকমই করতেছো। আমার এখন লাগবে তো লাগবে, টাকা বের করো। আমরটা বাদ দাও, 40,000 দাও। আমার কাছে এই টাকা আছে। টাকাটা গোনা দে। এই কটা টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, মার্কেটের মধ্যে কি নাটক দেখাইতেছো? টাকা দাও। বুঝলাম না, কি বুঝবা? তুমি এমন করতেছো কেন? কি কর, এখন পর্যন্ত কিছুই করতেছি না। আমি বেতন বোনাস যা পাইছি সব টাকা তো এনে। ওই টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কত আছে রে? 28,000। একটাও হইব না জামা। 28,000 টাকা দিয়ে আমি কি করবো? 14,000 টাকা বেতন, 14,000 টাকা বোনাস, এর বেশি তো আর আমি করতে কেন? চুরি করে আনবো? লাগলে তাই করে আনতা। এত কম বেতনে চাকরি করস কা? হ্যাঁ, যে চাকরি করে বড় একটা জামা কিনে দিতে পারবি না, একজোড়া জুতা কিনে দিতে পারবি না, এই চাকরি করস কি লেগা? ওই এছাড়া আর কি করবো? তাহলে তো বিয়ে দিছিলা? হ্যাঁ, ওর সাথে বিয়ে না বইসা যদি গরু ছাগলের পেতাম না, তাও 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারতাম। বিয়ে করার মুরত নাই, বিয়ে করছিস কি লেগে? হ্যাঁ, বড় একটা কাপড় কিনে দিতে পারস না, ভালো একটা জামা কিনে দিতে পারস না, একজোড়া জুতা কিনে দিতে পারস না, কোনোখানে ঘুরতে নিয়ে যেতে পারস না, বিয়ে করছস? মানুষ 5-7 হাজার টাকা বেতনে চাকরি করেও কিন্তু সংসার করতেছে। কথা
কথা না এখানে বসে কইস না, বুঝছস? টাকা দে। আমার কাছে এই টাকার বাইরে কোনো টাকা নেই। তুই কিন্তু আনমিজাজ গরম করতেছস। আর যদি বেশি প্রয়োজন হয় নিয়ে আমার বিক্রি করে তোমাদের শপিং টপিং যা লাগে সব করে নিতে পারো। তোরে কিরা কিনবো রে? হ্যাঁ, তোর মতো অকম্মের ঢেকে। আজকে যদি জামা না নিয়ে যাস তালাক জায়গায় দাঁড়ায়। কোনো অসুবিধা নেই। বউয়ের যদি একটা জামা কিনে না দিতে পারে তাহলে সংসার করে কি করবো? বোন তোরা ভালোই বাসে না, কার সাথে সংসার করলি? তোর কি অন্য কেউ আছে নাকি? আমার কোনো কিছু কেনাকাটার দরকার নেই। এনে যে টাকা আছে এটার মধ্যে তোমার যেটা মন চায় এটা কিনো, কিন্তু সিনকেট করে না। আপনি বলেন আমি কি চুরি করে আনবো? আমি 14,000 টাকা বেতনে চাকরি করি। করা কেন? বেশি বেতনের জায়গায় চাকরি করো। দেন লইয়া দেন একটা চাকরি। আমরা নিয়ে দিব কেন? আপনার যোগ্যতা নাই? বগর বগর তো কইতেই পারেন। হ্যাঁ, ওই আপনার জামাই একজন আছে এরকম বড় বড় বক্তৃতা দিতে পারে, একটা চাকরি নিয়ে দেন। তুমি আম্মুর মুখে মুখে তর্ক করতেছো? তর্ক করতেছি না, তা কি বুঝাইতেছি করতেছো? বুঝাইতেছি। বুঝাইতাছো? ঝাড়ি মেরে বুঝাইতাছো? হ্যাঁ, তুমি চাইতাছো এখন মার্কেটে বসে আর সিনক্রেট করি? টাকা দাও। গায়ে হাত তুলবা? তোলো। এটাই করা উচিত। দুলা ভাই, আপনি যদি বাসায় থেকে বলতেন তাহলে তো আমরা মার্কেটে আসতাম না, আর এই সিনক্রেটও হইতো না। এটা ঠিক না। আমার কাছে নাই টাকা। তোমার কি মনে হয় মিথ্যা কথা বলি? এই যে নাই, কি কাগজ বেরা, দেখছিলাম শেষরা। বেরা, যা। তুই আমার সামনে আর পড়বি না। দেখি আপনি না বেরোতে লাইন বের করে দিবেন। বাইরেন। শয়তানের বাচ্চা, একটা জামা কিনা দিতে পারবো না, মার্কেটে আইছে ফুডাঙ্গিরি দেখানের লাইগা। দোষটা আসলে তোমার আম্মা, বুঝছো? ওর দোষ দিয়া লাভ নাই। ম্যাডাম আপনাদের ড্রেসটা। দূর মিয়া, কথা বলতাছি না। তুমি কি লেগে কি দেখে ওদের বিয়াটা দিছিল আমারে? হ্যাঁ, কইবা একটু? 28,000 টাকা নিয়ে মার্কেটে আইছে। মার্কেটে কি কোনো কিছু পাওয়া যাইবো? হ্যাঁ, ম্যাডাম টাকাটা দিয়া আপনাদের এই ড্রেসটা নিয়ে যান। আমি কি বলছি যে ড্রেস নিব না? জানো দেখ, আর কাস্টমার আছে তো, সবাইকে তো দেখতে হবে। আমরা কি কাস্টমার না? যান ওদিক যান, কথা বলতেছি। কি করলা এটা? হ্যাঁ, মার্কেটে এসে আমার অপমান করে দিয়ে গেল। এই টাকা দিয়ে আমি কি করব? বুঝলাম না, তুই কেন আম্মারে বকতেছস? ম্যাডাম কাউন্টারে একটু টাকাটা জমা দিয়ে গেলে। আপনি কাউন্টারের বাচ্চা আইসো কোথা থেকে জানো? কানের দ্বারে এসে বগর বগর করতেছেন। যান এখান থেকে। আচ্ছা আম্মা, তুমি দাও টাকা। আমি টাকা দিব না? তোরা দুনোটা একই রকম, বুঝছস? আমার তো মাথায় আসিল না জামাই যে 14,000 টাকা বেতনে চাকরি করে। 14,000 টাকা না দিছে, লগে বোনাস না দিছে। ওইগুলির ভিতরেই নে একটা জামা নে 15,000 টাকার ভিতরে। না, তুই সারা লগে খারাপ ব্যবহার করলি, সারাটার বাই করে দিলি। তার বাপে জীবনে 1 টাকাও আতাই না দেয়নি, যাই না দিছে কিনা তাই পড়ছি, বুঝছস? তোমার কি ড্রেস কেনার শখ গেছে? হ্যাঁ, এত কথা শুনাইতেছো কেন তুমি আমগো দিবনে? গিরগিটির মতো রং বদলাইতাছে। তাল মিলে কিন্তু হ্যাঁ ই নিয়ে আইলো। ওর তো এই ড্রেসের প্রথমে নিয়তা ছিল না আম্মা, তুমি তো যা আর উস্কানি দিছো। আমি তো উস্কানি দেয়নি, আমি তো তখন লগে বাচ্চা হয়ে গেছি গা। বাচ্চা হইবা না? তোমার এখনো 18 বছরের মাইয়াগো মতো দেখায়, 12 বছরের স্যারেরা তোমার পিছনে ঘুরঘুর করে, তা তুমি এখন বাচ্চা হইবা না? বেশি কথা কস। আর 10,000 টাকার ভিতরে একটা জামা নে, আর 1 জোড়া জুতা নে, আর বাকি টাকা জামাইরে দিয়ে দিস। যা, আমার জামা লাগবো না। কথা কইবা না তুমি? আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, ওর সামনে বইয়া কও এক কথা, পিছনে যায় কও এক কথা, গিরগিটির মতো এরকম রং বদলাও কে তুমি? তোমার কেনাকাটা করতে হবে না, তুমি ওই পাশে যাই বসে থাকো, যাও। আরে তুই এই দামি দামি 3 পিস পরে না কখনো আমার বাসায় যাবি না। তোর কারণে আমাকে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বেজে গেছে। আমার জামাইটারে আমি লাইতে বাই করে দিছি তোর কারণে। খালি দোস্ত তোর কেমন সেটা দেখে এত লোভ লাগে? লাগবো না? তুই আমার বোন না? আর আব্বা তোর একলাই কিনে দিছে, আজকে বাসায় যাইলে আব্বা লাগে ঝগড়া করবো। আব্বা আমার ভালোবাসে বেশি। চল আম্মা আমরা বাসায় যাবো। তোর আব্বা খালি তোরই ভালোবাসে, আমারও ভালোবাসে না, আমার বড় মেয়েরও ভালোবাসে না। যা যামুই গা, যা। আয় ওদিকে যাই।